الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم الحمد لله আজ আমরা সূরা বাকারার 280 এবং 281 নম্বর আয়াতটি পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দুটির শিক্ষা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। সূরা বাকারার এই অংশে আর্থিক লেনদেন সংশ্লিষ্ট আলোচনা চলছে। আমরা আর্থিক লেনদেন প্রসঙ্গে যে আলোচনাটি শুনছি, লক্ষ্য করেছি আমরা যে এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন দান সাদকাহ সম্পর্কে বলেছেন, কল্যাণের পথে দান করতে বলেছেন। দ্বিতীয়ত সুদের ভয়াবহতা এবং সুদ যে পরিত্যাজ্য সে বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করেছেন। এখন লেনদেনের আলোচনা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে একটি বিষয়ে উদ্বুদ্ধ করছেন। সেটি হচ্ছে, আপনার কাছ থেকে কোনো ব্যক্তি যদি ঋণ গ্রহণ করে তাহলে তার সাথে আপনি কেমন মুআমালা করবেন। ঋণ কোনো ব্যক্তি আপনার কাছ থেকে গ্রহণ করলে তার কাছ থেকে আপনি কি রকমের আচরণ করবেন, তার সাথে আপনি কি ধরনের আচরণ করবেন। যদি বিশেষ করে যদি সময় হয়ে যাওয়ার পরেও সে ঋণ পরিশোধ না করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযুরাতুন ইলা মাইসারা। কোনো ব্যক্তি যদি দারিদ্র পীড়িত হয়, খুব বেশি দরিদ্র হয় এবং ঋণ গ্রহণ করে থাকে, তাহলে তাকে তার সচ্ছলতা অর্জিত হওয়া পর্যন্ত সুযোগ দেওয়াটা অনেক কল্যাণের। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তবে তোমরা যদি সদকা করে দাও, মাফ করে দাও, সেই টাকাটা আর গ্রহণ না করো, এটা তোমাদের জন্য আরও বেশি কল্যাণের। যদি তোমরা এই কল্যাণের বিষয়টি উপলব্ধি করে থাকো, বুঝে থাকো, এই জ্ঞান যদি তোমাদের থাকে, তাহলে তোমাদের পক্ষে সদকা করাটাই উত্তম। ঋণ প্রথমত এটা কোনো ভালো জিনিস না। ঋণ গ্রহণ করা এটা ভালো কোনো অভ্যাস না। আমি অল্প খাবো, আমার উপার্জিত অর্থ থেকে খাবো, আমি অল্পে তুষ্টে থাকার অভ্যাস গড়ে তুলব। আমি আমার জীবনযাত্রায় যতটুক টাকা পয়সা কামাই করি এর চাইতে কম খরচ করার চেষ্টা করব এবং এর চাইতে অল্প খরচ করেই জীবনমান নির্বাহ করার চেষ্টা করব, জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হলো ইসলামের প্রথম নির্দেশনা। পারতপক্ষে আমি কারো কাছে হাত পাতব না, কারো কাছে আমি ঋণ চাইতে যাব না। মানুষ যখন একবার ঋণের দরজা খুলে, চাওয়ার দরজা যখন একবার সে উন্মুক্ত করে, এরপর সে চাইতেই থাকে, ঋণ করতেই থাকে। এজন্য ইসলামের নির্দেশনা হচ্ছে অল্পে তুষ্ট থাকো,
মানুষের কাছে হাত পেত না। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তা নিয়েই তুমি রাজি খুশি থাকো, এবং পারলে তোমার ইনকাম চেষ্টা সাধনা করে বাড়াবার চেষ্টা করো। তুমি তোমার আয় রোজগার বাড়াবার চেষ্টা করো। এটা হলো ইসলামের স্বাভাবিক নির্দেশনা। হ্যাঁ, একেবারেই কোনো ব্যক্তির যদি দেয়ালে পিঠ থেকে যায়, সে নিজের কোনো কিছু উপার্জন করতেই পারে না, অক্ষম হয়ে পড়েছে, অধীনস্থ ব্যক্তিবর্গ যারা আছে তাদের পেট পূর্বার মতন, তাদের জীবন মান নির্বাহ করার মতন অবস্থা ব্যক্তিটির কাছে নাই। এই অবস্থায় অরণ্যপ্রায় হয়ে সে যদি মানুষের কাছ থেকে কোনো কিছু নেয়, মানুষের কাছে যদি হাত পাতে, তাহলে হাত পাতার যেই নিন্দনীয় দিক আছে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে তাকে হেফাজত করবেন। হাত পাতার নিন্দনীয় দিক বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কাছে হাত পাতে, কাল কিয়ামতের দিন সে এমন অবস্থায় আসবে যে তার চেহারার মধ্যে বিভিন্ন জায়গায় ফুটো হয়ে থাকবে, বিভিন্ন জায়গায় ফুটা হয়ে থাকবে। কিয়ামতের লোকেরা দেখে বুঝতে পারবে যে এই ব্যক্তিটা মানুষের কাছে সোয়াল করত, মানুষের কাছে চাইত। এই চাওয়া এমনিও হতে পারে, প্রয়োজনে অপ্রয়োজনে হতে পারে। এই চাওয়াটা অপ্রয়োজনের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। প্রয়োজনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় ব্যক্তিটিকে মাফ করতে পারেন। তো আমরা পারতপক্ষে ঋণ করব না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলেছেন। সেটি হলো এই যে বেশি ইনকাম করা এটা তোমার হাতে নাই। বেশি কামাই করা এটা তোমার হাতে নাই। তুমি বেশি চেষ্টা করতে পারো, কিন্তু সেই চেষ্টার ফলাফলের ভিত্তিতে যে তোমার পকেটে 100 টাকার জায়গায় 150 টাকা আসবে, এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার বিষয়টি তোমার হাতে। খুব দামি কথা। আবার আমরা শুনি, বেশি ইনকাম করে তুমি যে টাকা পেয়েই যাবা এটা তোমার হাতে নাই। এটা তো তাকদীরের মামলা। চেষ্টা করলে ফলাফল পেতেও পারে, নাও পেতে পারো। অন্যদিকে যতটুকু তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ততটুকু সন্তুষ্ট থাকা, এটা আল্লাহ তাআলা তোমার হাতে রেখেছেন। একটু চেষ্টা করলেই তুমি অল্পে তুষ্টি অর্জন করতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে এই, অনন্যপায় অবস্থায় কোনো ব্যক্তি যদি ঋণ গ্রহণ করে, তাহলে তার উপরে আবশ্যক হচ্ছে সময় মতন সে টাকা পরিশোধ করে দেবে। সময় মতন সে টাকা পরিশোধ করে দেবে, দেরি করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালুল গনি যুলমুন। ধনী ব্যক্তির থেকে টাকা পয়সা নেওয়ার পরে টাল বাহানা করা, এটা অনেক বড় জুলুম। ধনী ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা নিয়ে সময় মতন ফেরত না দেওয়া, এটা অনেক বড় জুলুম। এই যে সময় মতো ফেরত না দেওয়া এবং ঋণ গ্রহণ করা, এই দুইটাই বর্তমান সময় একটা শিল্প। এই দুইটা কাজ বর্তমান সময় একটা শিল্পে পরিণত হয়েছে। ঋণ করাটাও একটা শিল্প, আবার সম্পদ গ্রহণ করার পরে সময় মতন ফেরত না দেওয়া, এটাও একটা শিল্প। দুইটাই শিল্প। আবার বড় বড় প্রতিষ্ঠান, ব্যাংক ঋণ দেওয়াটাকেও শিল্পে পরিণত করেছে। ঋণ করা, ঋণ দেওয়া এবং দেরিতে
প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এই তিনটাকেই এখন শিল্পে পরিণত করা হয়েছে। বড় বড় প্রতিষ্ঠান সে ইচ্ছাকৃতভাবে দেউলিয়া হয়, ইচ্ছাকৃতভাবে সে দেউলিয়া সাজে, মানুষের টাকা এদিক থেকে নিচ্ছে, আবার ওদিক থেকে বিরাট বড় লোন নেয়, এদিক থেকে মানুষের কাছ থেকেও বিভিন্ন জিনিস বিক্রি করার নামে টাকা নেয়, ওদিক থেকে আবার সে বড় বড় লোন গ্রহণ করে। আর ব্যাংকওয়ালারাও বসে আছে লোন দেওয়ার জন্যই। আপনার মাথায় যদি একটুখানি তেল দেখতে পায় তাহলে বলবে যে আপনার মাথায় আরেকটু তেল আমি মেখে দিতে প্রস্তুত আছি, আসেন একটু মাথায় তেল মেখে দিই। তেলটা মাথায় তেল দেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত। অথচ ঋণ গ্রহণ করা এবং দেরিতে এটা পরিশোধ করা, সময় মতন পরিশোধ করা, এটা কখনোই ভালো কাজ হতে পারে না। আর যারা ঋণ দেওয়াকে শিল্প বানিয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, সুদ ভিত্তিক, তাদের এই কাজ তো আরো খারাপ, তাদের এই কাজ আরো খারাপ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে সহিহ বুখারীতে, দুইটা গল্প বলি। একটা গল্প হচ্ছে বনি ইসরায়েলের এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে ঋণ নিল। যখন ঋণ নিতে গেল, দ্বিতীয় ব্যক্তি বলল যে ভাই তুমি ঋণ নিবা, একজন সাক্ষ্য নিয়ে আসো, সাক্ষী নিয়ে আসো, সেই সাক্ষী যদি থাকে, সাক্ষী যদি আনতে পারো তাহলে ঋণ দিব। সে বলল যে আল্লাহই আমাদের মধ্যে সাক্ষী। ঋণদাতা ব্যক্তি বলল যে ঠিক আছে, তোমার এই কথা সই মানলাম, আল্লাহই আমাদের মধ্যে সাক্ষী, সত্য কথা বলেছো, তাহলে তুমি একজন জামিনদার নিয়ে আসো, তুমি যদি হারায় যাও তাহলে সে তোমার এই টাকাটা পরিশোধ করবে। তো ঋণ গ্রহীতা বলল যে আল্লাহই আমার জন্য বড় জামিনদার। দুই ক্ষেত্রে ঋণদাতা প্রস্তাব দুটা গ্রহণ করে নিল। 1000 দিনার সময় মতন পরিশোধ, সময় মতন সে একজনকে ঋণ দিল। ঋণ দেওয়ার পরে এই ব্যক্তি ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহীতা, সে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, এত দূরে যে সেখান থেকে আসার জন্য লম্বা সময় 15 থেকে 20 দিন প্রয়োজন, জাহাজে করে আসবে। তো বনি ইসরায়েলের এই ব্যক্তিটি ঋণ পরিশোধের জন্য খুব আন্তরিক ছিল। সে একটা জায়গায় আসলো, জাহাজে উঠল, জাহাজে ওঠার পরে সে নির্দিষ্ট গন্তব্যে যাবে 1000 দিনার পরিশোধ করার জন্য। কিন্তু দেখা গেল যে আবহাওয়া প্রতিকূল, তাকে ভাসাতে ভাসাতে অন্যদিকে নিয়ে গেল, জাহাজটাকে অন্যদিকে নিয়ে গেল। এমন সময় সে যখন নোঙ্গর করলো, জাহাজটি যখন নোঙ্গর করলো, নোঙ্গর করার পরে একটা কাষ্ঠখণ্ডকে ফুটো করে ওটার মধ্যে ব্যাগ, পলিথিন ইত্যাদি দিয়ে ভালো করে পেঁচিয়ে কাষ্ঠখণ্ডের উপরে রেখে দিল। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ অমুক ব্যক্তির কাছ থেকে তোমাকে সাক্ষী রেখে, তোমাকে জামিনদার বানিয়ে আমি 1000 দিনার গ্রহণ করেছিলাম, তুমি এটা ভালো করে জানো। তাকে আমি ওয়াদা করেছিলাম যে অমুক তারিখে তোমার এই টাকা পরিশোধ করব। আমি চেষ্টা করেছি, কিন্তু এখন আমি সেখানে বুঝতে পারছি না। আল্লাহ, আমি তোমার বান্দা, ও তোমার বান্দা, এই জিনিসটাও, এই কাষ্ঠখণ্ড এবং দিনার এবং এই সমুদ্র তোমার সৃষ্টি, বিসমিল্লাহ বলে আমি তোমার সৃষ্ট সমুদ্রের বুকে এই কাষ্ঠখণ্ডটা রেখে দিচ্ছি, যেভাবে তোমার পৌঁছানোর তুমি ওই ব্যক্তির কাছে পৌঁছায় দাও। দেখা গেল যে নির্দিষ্ট দিনে, ধরেন 15 তারিখ, নির্দিষ্ট দিনে পাওনাদার ব্যক্তি সে সমুদ্র তীরে এসে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে যে আজকে ওই ব্যক্তি এখানে এসে আমার টাকা পরিশোধ করবে। সে অপেক্ষা করছে। এমন সময় দেখে যে একটা কাষ্ঠখণ্ড ভাসতে ভাসতে তার সামনে আসলো। সে এটা নিল, নেওয়ার পরে সে চিঠি পড়ল, চিঠি ছিল না, নেওয়ার পরে সে সেখানে ওই 1000 দিনার পেল এবং এটা নিয়ে সে বাসায় চলে গেল। অনেক দিন পরে ঋণ গ্রহীতার সাথে এই পাওনাদারের দেখা হলো। জিজ্ঞেস করো পুরো বৃত্তান্ত, যে তুমি কি এমন এমন কিছু পাঠিয়েছিলে? বললো যে হ্যাঁ, আমি কোন পাঠিয়েছি, এবং আল্লাহ তাআলা যে জামিনদার, আল্লাহ তাআলা সাক্ষী, এই কথাটা বলেই আমি পাঠিয়েছি। তো দাতা বলল যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি তোমার প্রেরিত এই টাকাটা পেয়ে গেছি। এই হাদিসের ব্যাখ্যায় হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সৎ নিয়তে কোনো ব্যক্তি যদি টাকা গ্রহণ করার পরে সেই টাকা ফেরত দেওয়ার
ইচ্ছা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেয়। আমার তো নিয়তি খারাপ থাকে। আমি যখন আপনার কাছ থেকে টাকা নেই, তখন আমার নিয়ত থাকে এই টাকা আমি সময় মতো দিব না, সময় মতো দিলেও কম দিব, অথবা এদিক সেদিক করবো, আপনাকে ঘোরাবো আমি। এই নিয়তে আমি আপনার কাছ থেকে টাকা নিই। যেহেতু এই নিয়তে আমি টাকা নেই, এই জন্য আপনাকে আমি পরিশোধও করি না, আর আমার পরিশোধের ব্যবস্থাও হয় না, আমার পরিশোধের ব্যবস্থা হয় না। এই হাদিসের পাশাপাশি সহিহ বুখারীর আরেকটি হাদিস শোনানোর কথা, সেটি বলার আগে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির একটা গল্প বলি। তার একটা কিতাব আছে আবৃতি, এই নামে থানবী লাইব্রেরি থেকে এটা বাংলা হয়েছে, আবৃতি। মাদ্রাসার যারা শিক্ষার্থী তাদের এটা অবশ্য পাঠ্য অতিরিক্ত বই, নিসাবে পড়ানো হয় না, কারিকুলামের ভিতরে নাই, কিন্তু সহপাঠ্য হিসাবে এটা সবার পড়তে হয়। আবৃতি জাকারিয়া রহমতুল্লাহের জীবন বৃত্তান্ত। এখানে তিনি তার নিজের জীবন বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে নিজের কোনো কিছুই ধরতে গেলে আলোচনা করেন নাই। পুরো 2 খণ্ডের প্রায় 700-800 পৃষ্ঠার বই, পুরো কিতাবের ভিতরে তিনি আলোচনা করেছেন তার শিক্ষকদের নিয়ে। লেখা শুরু করেছেন নিজের জীবন বৃত্তান্ত, কিন্তু আলোচনা এসেছে আমার অমুক শিক্ষক এমন ছিলেন, অমুক শিক্ষক এমন ছিলেন, তার কাছ থেকে আমি এটা পেয়েছি, এটা পেয়েছি, শুধু শিক্ষকদের আলোচনা। তা আমাদের যারা বড়, তারা নিজের কথা আলোচনা করতে গিয়েও নিজেকে ভুলে যান, নিজের কথা আলোচনা করতে পারেন না। নিজ তাদের কাছে তো থাকে না, নিজটাকে তারা এমনভাবে মিটান, নিজের হাস্তিকে, নিজের অস্তিত্বকে এমনভাবে তারা মিটান যে নিজ বলতে তাদের কোনো কাছে থাকে না। কখনো যদি নিজ লেখেনও, তখন সেখানেও দেখা যায় যে বড়দের আলোচনা আসতে থাকে, শুধু বড়দের আলোচনা আসতে থাকে। কোরআন মাজিদের মধ্যে আপনারা হয়তো একটা শব্দ পড়েন, আনা। আনা এটা লেখার সময় দেখবেন যে আনা লেখা আছে হলো টান দিয়ে, কিন্তু আমরা পড়ি গেলাম টান ছাড়া, আমরা পড়ি টান ছাড়া। তো যারা নাহবিদ, যারা সরফবিদ, মানে আরবি ব্যাকরণ শাস্ত্রের সাথে যারা উঠা বসা করেন, আরবি ব্যাকরণ শাস্ত্রকে যারা চর্চা করেন, তারা এখানে একটা সুফিয়ানা কথা বলছে, তাসাউফের একটা কথা বলেছে। সেটা হচ্ছে আনা, এটা লেখার সময় যদিও টান আছে, যখন আমি এটা উচ্চারণ করছি তখন আমার ভিতরে যদিও অহংবোধ আসার সম্ভাবনা আছে, কিন্তু এটাকে এমনভাবে মিটাতে হবে, লেখা থাকবে আনা, কিন্তু পড়বো আমি আনা। লেখা থাকবে নিজের কথা, কিন্তু আমি নিজেকে মিটিয়ে তারপরে আমি এটা পড়ব। আমি নিজে কি? আমি তো নিজে কিছুই না। যদি কিছু হই তাহলে সেটা আমার বাবা মা, সেটা আমার শিক্ষকদের, সেটা আমার যারা মুহসিন আছেন, আমার উপরে যারা অনুগ্রহ করেছেন, তাদেরই চেষ্টা, আমার তো আর কোনো কিছু নেই। তো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সেই জীবন বৃত্তান্তের ভিতরে আছে তার আব্বা অনেক ঋণ লেগে গিয়েছিলেন। ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার জন্য, নিজের জন্য না, মাদ্রাসার জন্য অনেক ঋণ লেগে গিয়েছিলেন। তো এই ঋণগুলো পরিশোধের জন্য জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কি করতেন, আপনার প্রতি ব্যবসায়ীর কাছ থেকে, এক একজন ব্যবসায়ীর কাছ থেকে তিনি 1 মাসের জন্য ঋণ নিতেন। ক ব্যক্তির কাছ থেকে তিনি 2000 টাকা ঋণ নিলেন, তাকে বললেন যে আগামী মাসের এত তারিখে পরিশোধ করবে। তো এই টাকাটা নিয়ে 2000 টাকা সেটা খ ব্যক্তিকে দিতেন। তারপরে গ ব্যক্তির কাছ থেকেও এরকম ঋণ গ্রহণ করতেন, মানে বাবার ঋণ, মাদ্রাসার জন্য যে ঋণগুলো নেওয়া সেটা পরিশোধ করছেন। তো ক ব্যক্তির ঋণ তিনি পরিশোধ করতেন গ ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে, ঠিক নির্দিষ্ট দিনেই তিনি পরিশোধ করে দিতেন। এভাবে 4-5 জনের কাছ থেকে ঋণ নেওয়া ছিল, এখান থেকে ঋণ নিয়ে ওটা পরিশোধ করতেন, ওখান থেকে ঋণ নিয়ে পরিশোধ করতেন, কিন্তু সময় মতন পরিশোধ করতেন। জাকারিয়া রহমতুল্লাহ বলছেন যে আব্বাজান মাদ্রাসার জন্য যে ঋণগুলো গ্রহণ করেছিলেন, এই যে সময় মতন আমি প্রত্যেকের ঋণ পরিশোধ করতাম, হয়তো এটারই বরকত ছিল। মাত্র 4-5 বছরে এসে আমি দেখলাম আব্বার পাহাড় সম ঋণ মাদ্রাসার জন্য যেটা তিনি গ্রহণ করেছিলেন, সেটা আল্লাহ তাআলা কিভাবে যেন পরিশোধ করে দিয়েছেন।
সেটা ছিল আমার ওয়াদা রক্ষা করার বরকত, ওয়াদা রক্ষা করার বরকত। এবার আসেন সহিহ বুখারীর ওই গল্পটা যেটা বলতে চেয়েছিলাম, ঋণ গ্রহণ করার ইচ্ছা করে নিজেকে ঋণগ্রস্ত করার একটা ঘটনা, দায় ইচ্ছা করে গ্রহণ করা সংশ্লিষ্ট একটা ঘটনা। মানুষ তো দায় ইচ্ছা করে গ্রহণ করে না। সেই ঘটনাটা হচ্ছে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরা, দুই দিক থেকে তিনি আত্মীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সহচর, হাওয়ারির রাসূল বলা হয় তাকে। এই হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে আছে, কোনো ব্যক্তি যদি আসতো এবং এসে যদি বলতো যে ভাই আপনার কাছে আমি টাকা আমানত রাখতে চাই, অমুক জিনিসটা আমানত রাখতে চাই, তো তিনি বলতেন যে আমানত রাখো না, বরং এটা আমার কাছে ঋণ হিসাবে থাকুক, দায় হিসাবে তুমি আমাকে দাও। ইসলামী শরীয়তে ফিকহের দৃষ্টিকোণ থেকে আমানত এবং দায় এই দুটির মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আপনি আমার কাছে 100 টাকা আমানত রাখলেন, আমার দায়িত্ব তো হচ্ছে এই আমানতের 100 টাকাকে খুব ভালোভাবে সংরক্ষণ করা, হেফাজত করা, নষ্ট হওয়া থেকে সেটা যেন নষ্ট না হয়ে যায় সে বিষয়ে ফিকির করা, এটা আমার দায়িত্ব। কোনো কারণে যদি আপনার দেওয়া 100 টাকার আমানত আমার কোনো রকমের তসররুফ ছাড়া যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই 100 টাকা আমি আপনাকে ফেরত দিতে বাধ্য থাকবো না। আমি সংরক্ষণ করেছিলাম, আলমারির ভিতরে রেখেছি, সিন্দুকের ভিতরে রেখেছি, এখন পুড়ে গেছে, আগুন লেগে গেছে, নষ্ট হয়ে গেছে, এই টাকা দিতে আমি বাধ্য না। এটা হলো আমানতের মাসালা। কিন্তু আমার উপর আবশ্যক হচ্ছে সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করা, তসরুফ না করা, এটা আবশ্যক। ইচ্ছাকৃতভাবে যদি আমি বলি যে না আগুন লেগে নষ্ট হয়ে গেছে, তাহলে তো আমি খায়েন, আমি আমানতদার নই, আমি বিশ্বস্ত না। দায় বা ঋণের মাসালা কি? আপনি আমার কাছে 100 টাকা দিলেন, আমাকে দিয়ে বললেন এটা তোমাকে আমি ঋণ হিসাবে দিলাম, আমি আপনার কাছ থেকে 100 টাকা ঋণ নিলাম। এখন এই টাকা আমি সিন্ধুকে সংরক্ষণ করি অথবা পানিতে ফেলে দিই, অথবা যা ইচ্ছা যে কোনো রকমের তসরুফ করি, এই টাকা আমার নষ্ট হোক অথবা সংরক্ষিত হোক, যা হোক না কেন, এই 100 টাকা আমি আপনাকে সময় মতন ফেরত দিতে বাধ্য। 100 টাকা আমি আপনাকে সময় মতো ফেরত দিতে বাধ্য। তো হযরত জুবাইর এই মাসলাটা যদি আমরা বুঝে থাকি যে আমানতের টাকা তসরুফ যদি আমি না করি, সংরক্ষণ যদি ভালোভাবে করি, তাহলে আমি তা আপনাকে, এরপরেও যদি নষ্ট হয়ে যায়, আমি আপনাকে ফেরত দিতে বাধ্য না। দাইন, ঋণ, দায় এর জিনিস আমি সংরক্ষণ করি অথবা না করি, আমার তসরুফ সহ অথবা তসরুফ ছাড়া যদি নষ্ট হয়, আমি আপনাকে টাকা দিতে বাধ্য। তো হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো ব্যক্তি যদি আসতো এবং এসে বলতো যে হুজুর আপনার কাছে এটা আমি আমানত রাখতে চাই, উনি বলতেন যে না আমি আমানত রাখবো না, তুমি যদি রাখতে চাও আমার কাছে তুমি ঋণ হিসাবে রাখো, তুমি আমার কাছে এটা ঋণ হিসাবে রাখো। আচ্ছা, আরেকটা মাসআলা বলে নেই, সেটা হচ্ছে আমানতের কোনো জিনিস আপনি যখন আমার কাছে রাখবেন, ওই জিনিস হুবহু অক্ষত অবস্থায় আপনাকে ফেরত দিতে হবে। আমার হুবহু সেই জিনিসটা ফেরত দিতে হবে, পরিবর্তন করা যাবে না, ওই জিনিসটাই আপনাকে আমি ফেরত দিতে পারি। কিন্তু ঋণ যদি আমি গ্রহণ করি, তাহলে ওই জিনিসও ফিরে দিতে পারি, অথবা ওই জিনিসের মতো সমমূল্যের জিনিসও আমি আপনাকে ফিরে দিতে পারি। এটা একটা পার্থক্য আছে। তো হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো ব্যক্তি আমানত রাখতে আসলে তিনি বলতেন যে না আমি আমানত গ্রহণ করব না, বরং আমি ঋণ গ্রহণ করব। তো তিনি ঋণ গ্রহণ করতেন, এরপরে সেটা দিয়ে ব্যবসা করতেন, তসরুফ করতেন, সেটা কখনো থাকতো, কখনো শেষ হয়ে যেত, এটা পরবর্তীতে তিনি পরিশোধ করে দিতেন, সময় মতন পরিশোধ করে দিতেন যদি কেউ চাইতে আসত। তো যখন তার ইন্তেকাল হলো, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগ মুহূর্তে তিনি তার বড় ছেলে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, বাবা
তুমি তো জানো আমি কি পরিমাণ ঋণ নিয়েছি। আসলে তো তার কোনো প্রয়োজন ছিল না, দায় গ্রহণ করেছেন তিনি। তো কি পরিমাণ ঋণ নিয়েছে তুমি জানো। তো এই ঋণগুলো সর্বপ্রথম তোমার দায়িত্ব হচ্ছে মিরাজ দেওয়ার আগে এই ঋণগুলো পরিশোধ করা। ঋণগুলো পরিশোধের সময় তুমি কখনো যদি আটকে যাও, কখনো যদি তুমি দুশ্চিন্তার সম্মুখীন হও, তাহলে আল্লাহর কাছে তুমি দোয়া করবা, বলবা ইয়া মাওলা জুবাইর ইকদি আন হুদ্দাইন, হে জুবাইরের মাওলা মালিক, তুমি জুবাইরের এই ঋণগুলো পরিশোধ করে দাও। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল, তার সকল সম্পত্তি একত্র করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন যে আমি এই বিষয়ে নিশ্চিত হয়ে গেলাম আব্বার ঋণ কোনোভাবেই আমি পরিশোধ করতে পারবো না। বসে আছি দুশ্চিন্তা, কিন্তু দোয়া করছি আল্লাহ মাওলা জুবাইর ইকদি আন হুদ্দাইন, আপনি জুবাইরের এই ঋণগুলো পরিশোধ করে দেন। কিছুক্ষণ পরেই দেখা গেল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আসলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, এই তোমার আব্বার তো অনেক ঋণ, তোমার আব্বার তো অনেক ঋণ জানি, তো তোমার আব্বার অমুক বাগান বিক্রি করবা? তো আমি বললাম হ্যাঁ বিক্রি করবো। কত? তো আমি বললাম যে এটা 200 টাকা বিক্রি করবো। তো তিনি বললেন যে না, আমি এটা 200 টাকা দিয়ে কিনবো না। কি বলার কথা, মানে আমি 100 টাকা দিয়ে কিনবো? সাহাবী তো 100 টাকা বলেন না, বলছেন যে এটা আমি 2000 টাকা দিয়ে কিনবো। এটা আমি কত টাকা দিয়ে কিনবো? 2000 টাকা দিয়ে কিনবো। 2000 টাকা দিয়ে ওই যখন বাগান বিক্রি হবে ঠিক ওই সময় আরেক সাহাবী আসছে। আরেক সাহাবী এসে বলছেন যে বাগান কি মুয়াবিয়া একাই নিবে? বাগান মুয়াবিয়া একাই নিবে? আমরা এটার মধ্যে হিস্সাদার না? আর এই বাগান তো এই জুবাইর খাইবারের যুদ্ধ থেকে পেয়েছে, খাইবারের যুদ্ধের যে গনিমত সেখান থেকে পেয়েছে, মানে এটা বরকতময় জিনিস। তো 2000 টাকায় তাকে পুরোটা দেওয়া যাবে না, তাকে অর্ধেক দেওয়া যাবে সর্বোচ্চ। টাকা সেটাই থাকবে কিন্তু অর্ধেক দেওয়া যাবে। তো আব্দুল্লাহ বিন জুবাইর বললেন এ তো মধুর প্রতিযোগিতা, চাচা আপনারা দুইজন মিলে সমাধান করেন। তো মুয়াবিয়া বললেন যে ঠিক আছে আমি রাজি আছি। এভাবে 2-3টা মাত্র বাগান বিক্রি করা হয়েছে, আর সকল ঋণ আব্বাজানের সকল ঋণ পরিশোধ হয়ে গেছে। আব্বাজানের সকল ঋণ পরিশোধ হয়ে গেছে। এরপরে মিরাজ, তার 4 স্ত্রী ছিলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর 4 স্ত্রী, এবং এটা ওই সময় স্বাভাবিক ছিল। তো এই 4 স্ত্রীর প্রত্যেক স্ত্রী 8 ভাগের 1 ভাগে যতটুকু সম্পদ পেয়েছেন সেটা হলো ওই সময় 4000 দিনার। একজনের 4000 দিনার, 4 স্ত্রী 16000 দিনার। এরপরে ছেলেদের তাহলে কত করে হয়, মেয়েদের কত করে হয়, সেটা আমরা নিজেরা যারা মিরাজ সম্পর্কে অবগত আছি বা জানতে চাই নিজেরা হিসাব করে বের করে নিব। তো আমি যদি ঋণ গ্রহণ করার পরে সেটা পরিশোধ করতে চাই, আল্লাহ তাআলা অবশ্যই এটার ব্যবস্থা করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমার যদি ইচ্ছাই না থাকে তাহলে আল্লাহ তাআলা তো সেটা করবেন না। নিয়ত খালেস থাকতে হবে। প্রথমত আমরা ঋণ গ্রহণ করব না, অল্প সন্তুষ্ট থাকব। হজের নামে লোন হোক, লোন বিবাহের নামে হোক, সুদ মুক্ত হোক কিন্তু হজের নামে, সুদ মুক্ত কিন্তু বিবাহের নামে, সুদ মুক্ত কিন্তু শিক্ষার নামে, সুদ মুক্ত কিন্তু অন্য যে কোনো নামে, আমরা এই লোন গ্রহণ করব না, লোন নিব না আমরা। এটা আমাদের সারা জীবনের একটা প্রত্যয়, একটা সংকল্প করা উচিত। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন। কোনো সময় যদি আমার লোন নিতেই হয় তাহলে সেটা সুদ মুক্ত নিব, সুদের দিকে আমরা কখনোই যাব না। সুদের কথা যখন আসবে তখন আমি বলবো এই শিক্ষা অর্জন করার আমার দরকার নেই। যেই শিক্ষা অর্জন করলে আমার সুদি লোন দিতে হবে সেই শিক্ষা আমি নিজেও অর্জন করব না, আমার বাচ্চাদেরকেও ওই লোন নিয়ে, সুদি লোন নিয়ে আমি পড়াশোনা করাবো না। সুদি লোন নিয়ে যারা পড়াশোনা করায় তারাই মূলত দুর্নীতিবাজ, আমলা, দুর্নীতিবাজ, জনসম্পদ গড়ে তোলার জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করে। তো এই জন্য আমরা সুদি লোন গ্রহণ করব না। এরপরে যদি লোন বিভিন্ন হালতের কারণে গ্রহণ করতেই হয়
সেক্ষেত্রে সময় মতন পরিশোধ করে দেওয়ার নিয়ত থাকতে হবে এবং ইখলাসের সাথে নিষ্ঠার সাথে সময় মতন সেটা পরিশোধ করার ব্যাপারে পরিপূর্ণ সংকল্প করতে হবে। আল্লাহ তাআলা সময় মতন সেটা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ঋণ যারা দিব তারা ঋণ দেওয়াটাকে শিল্পে পরিণত করব না, এটাকে আমরা একটা ব্যবসায় পরিণত করব না। এটা মানুষের প্রয়োজন অনুপাতে যার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দিব। এরপরে কথা হচ্ছে, আপনার কাছে যদি কোনো ব্যক্তি ঋণ চাইতে আসে, তাহলে এই যে হাত পাতল, এই হাত সে পেতেছে অনেক কষ্ট করে। কোনো মানুষ ইচ্ছে করে হাত পাতায় না। এই হাত পাতাটা যদি তার ভিতরে অনুভূতি থাকে, অনেক কষ্টের বিষয়। তো কোনো ব্যক্তি যদি আপনার কাছে হাত পাতে, আপনি তাকে ফেরত দিয়েন না, আপনি তাকে খালি হাতে ফেরত দিয়েন না, তাকে আপনি মাসলা বলতে যান না। এই চাওয়া যে খারাপ জিনিস, জানো না, এই মাসলা সে অন্যের কাছ থেকে শিখবে, এই মাসালাটা সে অন্যের কাছ থেকে শুনবে। বাস যতটুকু পারেন দেন, অথবা হাসি মুখে বিদায় করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার কাছে কোনো সায়েল আসলো এবং সে একটা ঘোড়ায় করে এসেছে, মানে বর্তমান যুগের কি বলবো এটাকে, কি সুন্দর পাজেরোতে আসছে বা এই জাতীয় কোনো একটা গাড়িতে করে আসছে আপনার কাছে, এবং এসে তোমার কাছে বললো যে আমার একটা জিনিস দরকার, আমার কিছু টাকা দরকার, আপনি তাকে দিয়ে দেন। তুমি তাকে ফেরায়ও না, তুমি তাকে দিয়ে দাও। তো আমরা তো এটা কল্পনা করতে পারি না। একজন মানুষ যদি কাপড় চোপড় একটু ভালো থাকে, ভিক্ষা করছে, হয়তো তাকে আল্লাহ তাআলা সেই রুচি দান করেছেন, সে খারাপ কাপড় নিয়ে থাকতে পারে না, তো ভালো একটা কাপড় পরেছে, তো তার দিকে আমরা এমন দৃষ্টিতে তাকাই, এজ মন্তব্য করি যে মন্তব্যটা ঠিক না, করা উচিত না। হ্যাঁ, এটা ভিন্ন বিষয় যে আপনি তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তার জন্য আপনি অন্যান্য হালাল রুজির ব্যবস্থা করে দেন, সেটা অন্য প্রসঙ্গ, সে বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। এরপরে যেই কথাটা এই আয়াতের ভিতরে আছে, যে ঋণ আপনি দিয়েছেন, ঋণ দেওয়ার পরে এখন সময় হয়ে গেছে, তার কাছ থেকে আপনি এটা তলব করবেন, দাবি করবেন। তো যখন আপনি তাকে এটা বিষয়টা বলবেন, খুব সুন্দরভাবে বলেন, ভাই টাকা দেওয়ার সময় হয়েছে, তাকাজাটা সুন্দর করে দেন। তো এখন তাকাজার ক্ষেত্রে তো নিয়ম হচ্ছে যে একটা মালের টাকা এটা নাকি বাজারে রাখতে হয়, যে এটা বাজারে রেখে দিতে হয়। চকবাজার সহ বিভিন্ন জায়গায় যারা ব্যবসা করেন, তারা একটা যেই মাল দিয়েছেন বাজারে, সেই মালের টাকা তারা ফেরত পাবেন না। এরপরে যখন দিবেন, দ্বিতীয় লট যখন দিবেন, তখন তাদেরকে প্রথম লটের টাকা দেওয়া হয়। এটা এক সময়, সব সময় একটা মালের টাকা পড়েই থাকবে। তো এরকম যদি আমার গায়েক হয়, এরকম যদি আমার লোকেরা হয়, তাহলে তো মুশকিল। ইসলামী নিয়ম হচ্ছে যে সুন্দরভাবে তাকে মনে করে দেওয়া যে ভাই সময় হয়ে গেছে, টাকাটা দিয়ে দেন। এটা যদি পিছনের শর্তগুলো আদায় করা হয়, ঋণ গ্রহীতা ব্যক্তি যদি ওরকম হয় যে সে ঋণ নিতে চায় না, বাধ্য হয়ে সে ঋণ গ্রহণ করেছে, এখন তার সাথে আপনি এরকম মুআমালা করেন পরিশোধের সময়। এরপরে যদি সে পরিশোধ করে দেয় আলহামদুলিল্লাহ, আর যদি পরিশোধ না করে তাহলে তাকে একটু সময় বাড়ায় দেন। ঠিক আছে, আজকে দিতে পারলে না, এই 15 দিন পরে কিন্তু দিয়ে দিবা, ঠিক আছে, কেমন 15 দিন পরে তুমি দিয়ে দিও, বা 1 মাস পরে তুমি সময় সবগুলো টাকা দিয়ে দিও, অথবা তাকে ভেঙে ভেঙে দেন। কিন্তু সময় মতো দিতে না পারার কারণে তার উপরে এখন আপনি আগে যতটুকু সুদ ছিল, সুদই এটা তো ঠিকই হয় নাই, সুদ যদি থাকে তাহলে সেই সুদের অঙ্ক আরও বাড়ায় দিবেন, এটা হারাম কাজ। বা আগে সুদ ছিল না, এখন সময় পার হয়ে যাওয়ার কারণে আপনি তার উপরে সুদ আরোপ করে দিবেন, এটা হারাম কাজ, এটা জায়েজ নেই। ইসলাম অনুসারী ব্যক্তিরা কি করে, তারা ফানাজিরাতুন ইলা মাইসারা, সচ্ছলতা পর্যন্ত তাকে সুযোগ দিবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সদকা করে দিলে, মাফ করে দিলে এটা তোমাদের জন্য আরো ভালো হবে, যদি তোমরা এটা যে ভালো এই বিশ্বাসটুকু তোমাদের অন্তরে যদি থাকে, এই বোধটুকু, এই জ্ঞানটুকু যদি তোমাদের ভিতরে থাকে,
তাহলে অবশ্যই তোমরা মাফ করে দিবে। শেষ আয়াতটি হচ্ছে 281 নম্বর আয়াত, যেটি কোরআন মাজিদেরও অনেক তাফসীর বিশারদদের মতে এটি সর্বশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া প্রসঙ্গে বলেছেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে সুদ সম্পর্কে, সুদের ভয়াবহতা সম্পর্কে, সুদের কদর্যতা সম্পর্কে। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তিকে যেন ছাড় দেওয়া হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। এই দুটি আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে উপরে ভয় দেখালাম, উপরে তোমাদেরকে ধমক দিয়ে কথা বললাম, এই ধমকটাকেও মনে রেখো, কিন্তু মনে রাখাটা তখনই সহায়ক হবে যদি তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে। যে লা উবালি পর্যায়ে চলে গেছে, কোনো কিছুর গ্রাহ্য করে না, এরকম পর্যায়ে যে ব্যক্তি চলে গেছে, কোনো কিছুকে পাত্তা দেয় না, এরকম পর্যায়ে চলে গেছে, তাকে আর ধর্মের কাহিনী কি শোনাবে? তাকে আপনি সুদের কথা বলবেন, সে বলবে যে সুদ এটা জায়েজ, সুদ ছাড়া চলা যায় না, সুদ ছাড়া চলা যায় না। সারা বিশ্বের অর্থ ব্যবস্থা সুদই চলছে, আর আপনি আমাদেরকে ওয়াজ করতে আসছেন সুদ ছাড়া চলতে। এটা হবে না, এটা হবে না। ইসলামী অর্থনীতিকেও তারা বিভিন্ন ইসলামী অর্থনীতির ব্যাপারেও তারা বিভিন্ন রকমের বাঁকা মন্তব্য করে। ইসলামী অর্থনীতি কি? এটা সুদেরই আরেকটা রূপ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ইতিপূর্বে এই বিষয়ে কথা বলে এসেছি। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই যে সুদ, তারপরে আরো বিভিন্ন রকমের যে কদর্যতাগুলো আছে, এগুলি তোমরা ছেড়ে দাও এবং ভয় করো সেই দিনকে, যেই দিন তোমাদেরকে ফিরানো হবে আল্লাহর কাছে। সেদিন তোমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আল্লাহ তাআলা তোমার প্রতিটি শব্দের, প্রতিটি বাক্যের, প্রতিটি চিন্তা ভাবনা, প্রতিটি পদক্ষেপের হিসাব নেবেন, জিজ্ঞেস করবেন। এই সুদ সম্পর্কে উলামায়ে কেরাম বলেছিলেন তোমাকে যে সুদ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তুমি বলছো যে সুদ আবার কিসের? এটার জবাব দিতে হবে, ওই দিন এটার জবাব দিতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এরপরে প্রত্যেক ব্যক্তিকে তার পাওনা পরিপূর্ণরূপে বুঝিয়ে দেওয়া হবে। সে যা করেছে তা পরিপূর্ণরূপে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। এমন করা হবে না যে সে অপরাধ করেছে একটা, তাকে শাস্তি দেওয়া হচ্ছে 1+, এমন করা হবে না। একটা অপরাধের বিপরীতে একটা শাস্তি দেওয়া হবে। ওই দিন আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। একটি হাদিস বলে আলোচনা শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত ব্যক্তি থেকে ঋণগ্রস্ত ব্যক্তির প্রতি একটু সদয় আচরণ করে, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত ব্যক্তির প্রতি একটু সদয় আচরণ করে, মাফ করে দেয়, সময় বাড়িয়ে দেয় ইত্যাদি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই দিন তার বিশেষ ছায়া দান করবেন, যেদিন তার বিশেষ ছায়া ছাড়া অন্য কোনো ছায়াই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলো মনে রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।